আমি এসেছি মন্দিরে। তোমরা কারা কারা এমন আছো যারা সারা বছর পড়বে না, কিন্তু পরীক্ষার আগে বলবে ভগবান আমাকে বাঁচিয়ে নাও? কেন এসেছি মন্দিরে? এসেছি আসলে পেন ছোঁয়াতে। তো দেখতে থাকো। এখানে ভগবত পাঠ হবে। তমালিকা দে। মঙ্গলবার থেকে একটা খেয়ে ফেলা যেত ওই পেনের পেনের বাক্স। আচ্ছা, পেনের বাক্স বা বই খাতার না আমি ব্যাগেই নিয়ে যাবো, পেনের ব্যাগেই নিয়ে যাবো। হ্যাঁ দেখো, এটা আমি নিয়ে যাব পরীক্ষায়। কাগজের মধ্যে কাগজের মধ্যে রেখে সবসময় ফটো করে নেব। এটাই আমার শক্তি। আমি এরকমই গাইস, সারা জীবন মানে বছরে সারা দিন পড়াশোনা করি না, পরীক্ষার আগে মন্দিরে চলে আসি। কি করবো বলো? দেখো, মন্দিরে এসে প্রসাদ পেয়ে গেছি। বিধ্বস্ত অবস্থা গাইস পরীক্ষার চাপে। বাড়ির পাশেই মন্দির, এসছি পেন ছোঁয়াতে। মনে করতে পারো এটা ঘুষ, এটাই আমার টুকলি, এটাই আমার শক্তি পরীক্ষায়। সো প্রে ফর মি। বাই। লেটস গো। দেখো গাইস, বিকেলের ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সাথে এরকম সাইকেল নিয়ে বেরোনো দারুণ লাগে কিন্তু। কার কার এরকম বিকেলবেলা বেরোতে ভালো লাগে বলো? বেশ ভালো লাগে, শান্ত পরিবেশ, বিকেলবেলা রোদ থাকে না, ঠান্ডা, তার মধ্যে তো এখন গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। দেখো ছাতাটা আমি ঝুড়িতে রেখে দিয়েছি, ল্যাদ লাগে ছাতা মেলতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। না না, হারালে চলবে না, হারানো যাবে না। নিজের ঠিকানায় নিজের জায়গায় স্টিক থাকতে হবে, অত হারালে চলবে না। ঠিক বলছি তো? আহা আহা, ওখানে আছে সুইমিং পুল, ওই যে পাঁচিল দেওয়া, ওখানে সুইমিং পুল। এই
এই যে সামনে হচ্ছে একটা বাচ্চাদের পার্ক। আমি এই পার্কে একবার এসেছিলাম, আর কোনো পার্কে কোথাও মানে কখনো যাইনি। হয়তো সবাই হাসবে যে এত বড় মেয়ে হয়ে গেছে কোনো পার্কে যায়নি। কি করব বলো। এই দেখো আকাশ উদ্যান, যদিও এখন এই পার্কটা মোটামুটি মানে বন্ধ হয়ে গেছে, সেরকম কেউ এর ভেতরে যায় ঠায় না। ভেতরটা কতটা বুঝতে পারছো জানি না, বাট দেখে নাও। দেখেছো ভেতরে কতটা জঙ্গল হয়ে গেছে। কি সুন্দর ছিল আগে, কত বাচ্চারা আসতো এখানে, আমিও ছিলাম তাদের মধ্যে একজন। মেন রোডে উঠবো, একটু স্টপ রাখি। এটা হচ্ছে 8 নম্বর মোড়। আমি থানার সামনে দিয়ে যাব, কারণ আমার পুলিশ দেখতে খুব ভালো লাগে। ইয়াস, হয়তো এটা শুনলে মনে হবে তোমাদের যে কী বলছে, মেয়েটা নিশ্চয়ই পাগল। বাট হ্যাঁ বস, কিছু করার নেই। স্কুলে যখন পড়তাম না, সেই টাইমে তো বিভিন্ন জায়গায় ব্যাচে পড়তাম। তো পড়ার শেষে আমরা ফ্রেন্ডসরা সব সময় এই থানার সামনে দিয়ে যেতাম। আমাদের পুলিশ দেখতে খুব ভালো লাগতো। একটা টাইমে পুলিশ দেখলে খুব ভয় হতো। হিয়ার ইজ স্মার্ট পয়েন্ট। স্মার্ট পয়েন্ট এখন সব জায়গায় খুলে গেছে। অ্যান্ড এটা আমাদের ডবল লেন, রাস্তার মাঝখানটা কি অবস্থা দেখো, ঘাস ঠাস জন্মে গেছে। বাট ওকে, নো প্রবলেম। আমরা কে কে আমার মতো এরকম করতে যে থানার সামনে দিয়ে যাব, পুলিশ দেখবো, এই পাগলামিটা কে কে করতো? আই গেস অনেকেই হয়তো করতো। ভালো লাগে পুলিশ দেখতে, হ্যাংলা ভেবো না, বাট বললাম আর কি। এই যে বাঁ দিকটায় আমাদের হচ্ছে অশোকনগর থানা। এই যে বাঁ দিকটা, ব্যাড লাক, একটাও পুলিশ দেখতে পেলাম না। কি আর করি বলো, অন্য সময় এই রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকে পুলিশগুলো, এটা আমার সাথে নাইনসাফি হয়ে গেল। পুলিশগুলোর উচিত ছিল কয়েকজনের এখানে রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা। আমি আসছি, আমার সাথে দেখা করতে আসবে না, এটা হতে পারে? মাই ব্যাড। দূর, এতটা কষ্ট করে আসলাম, একটাও পুলিশ দেখতে পেলাম না, ভাল লাগে না। এটা এখানেই অফ করি, পুলিশ দেখতে পেলাম না, কষ্ট। চলে এসেছি বাড়ির রাস্তায়। এই রাস্তাটা নতুন হয়েছে জানো, আগে পিচের রাস্তা ছিল, কালো পিচের। উতলে যাচ্ছি, পুলিশ দেখতে পাইনি তো সেই কষ্টে। এটা আমাদের শিল্প তালুক, অশোকনগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। রাস্তাটা নতুন হয়েছে। এই রাস্তাটুকু তো হয়ে গেল, এবার আমাদের গলির রাস্তাটা হবে। এই যে সোজা রাস্তাটা হয়েছে,
এবার আমাদের এই গলির রাস্তাটা হবে, এই যে সব কয়েকদিন ধরে তৈরি হচ্ছে রাস্তাটা, এরপরে ওরকম পাথরের ইটগুলো বসবে। তো আর বেশি কন্টিনিউ করছি না, টাটা। আর জানিও তোমরা কারা কারা আমার মতো পাগলামি করতে এরকম পুলিশ দেখতে যেতে থানার সামনে। লেটস কল ইট আ ডে or call it a this video. Ta-da! Bye. Stay tuned.